নমস্কার। আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি। রাজ্যের একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি নোটিফিকেশন নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন। তো বন্ধুরা, সাথে এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো জানাবো। তো এখানে তোমরা কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের যদি এখানে 18 বছর থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম বয়স যদি 18 থাকে। আর এখানে তোমরা আবেদন করতে পারবে 8 পাস থেকে শুরু করে বন্ধুরা। যেহেতু বিভিন্ন ধরনের এখানে পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, সেখানে 8 পাস থেকে শুরু করে বন্ধুরা 10 পাস এবং পাশাপাশি এখানে 12 পাস। তো মোটামুটি 8 পাস থেকে 10 এবং 12 এই সমস্ত কোয়ালিফিকেশন তোমাদের মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অষ্টম শ্রেণী, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে সবাই কিন্তু এখানে আবেদন করার সুযোগ রয়েছে। তো ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যদি 8 পাস, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন থাকে, বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে 17/5/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন হবে বন্ধুরা। অনলাইনে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন হবে। তো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি এখানে তোমাদের বিভিন্ন পোস্টের তরফ থেকে যে নিয়োগ হচ্ছে, সেখানে কোয়ালিফিকেশনগুলো কী চাওয়া হচ্ছে, এবং পাশাপাশি বয়স থেকে শুরু করে তোমাদের বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে। অর্থাৎ সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের একটু জানিয়ে রাখি, সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে, এবং তারপরে তোমাদের রয়েছে কম্পিউটার অপারেটর টেস্ট রয়েছে এবং ইন্টারভিউ। এই সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে বা সিলেকশন প্রসেসগুলো রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন কিন্তু হবে। তো এখানে রয়েছে রিটেন এক্সাম রয়েছে, পার্সোনাল টেস্ট রয়েছে, কম্পিউটার টেস্ট রয়েছে, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন করা হচ্ছে। অ্যাপ্লাই ফিস তোমাদের লাগছে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু আমরা জানাবো। তোমাদের অ্যাপ্লাই ফিস কত লাগছে এবং লাগছে কিনা সে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা জানাবো। এবং সাথে বন্ধুরা, এখানে লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। তো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 17/4/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে তোমরা রাজ্যের 23টি জেলা থেকে সবাই কিন্তু আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। মিনিমাম বয়স তোমাদের যদি 18 থাকে। তো বন্ধুরা, আর এখানে লাস্ট ডেট যেটি তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ 17/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে লাস্ট ডেট। তো বন্ধুরা, এখানে তোমরা সবাই এখানে আবেদন করবে যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। তো পরপর আমি সমস্তটা তথ্যগুলো পরপর জানিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আর অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও। তো এখানে তোমাদের কিন্তু বয়সটি হিসাব করতে হবে 1/1/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়সটি এখানে ক্যালকুলেশন করতে হবে। 1/1/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়সটি এখানে ক্যালকুলেশন করতে হবে। তো এই হিসেবে তোমাদের কিন্তু বয়স কিন্তু এখানে বলা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 1/1/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেশন করতে হবে। আর এখানে বন্ধুরা, যে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থী তোমরা রয়েছে, তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো এখানে তোমরা এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হও, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর কিন্তু ছাড় পাবে। তো সেই হিসেবে 18 থেকে 45 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। পাশাপাশি যদি তোমরা ওবিসি ক্যান্ডিডেট যদি হও, ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 3 বছর ছাড় রয়েছে, অর্থাৎ 18 থেকে 43 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আরও সমস্ত যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী তোমরা রয়েছে, সবাই কিন্তু বয়সে এখানে ছাড় পাবে। তো এখানে তোমাদের স্যালারি কাঠামো কেমন আছে, তো দেখতে পাচ্ছ স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলের রয়েছে। লেভেল 10-এর কিন্তু স্যালারি রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা কিন্তু তোমাদের প্রত্যেক মাসে কিন্তু বেতন রয়েছে।
এবং পাশাপাশি এখানে পরবর্তী যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে লেভেল 6 এর স্যালারি রয়েছে 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা। এবং পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ লেভেল 5 এর স্যালারি রয়েছে 21,000 থেকে শুরু করে 54,000 টাকা স্যালারি রয়েছে। তারপর রয়েছে দেখতে পাচ্ছ লেভেল 1 এর স্যালারি রয়েছে 17,000 থেকে শুরু করে 43,600। পরবর্তী দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন পোস্ট রয়েছে এবং সেখানে লেভেল 1, লেভেল বন্ধুরা 10 এইভাবে কিন্তু বিভিন্ন স্যালারি কলামে কিন্তু মেনশন করা আছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে। আমি পরপর দেখিয়ে দেবো কোন কোন পোস্টের তরফ থেকে এখানে নিয়োগ করা আছে, কোয়ালিফিকেশন থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। দেখতে পাচ্ছ পরবর্তী পোস্টে 17 থেকে শুরু করে বন্ধুরা 43,600 টাকা এবং পরবর্তী পোস্টে লেভেল 1 এর স্যালারি রয়েছে 17,000 থেকে শুরু করে 43,600। এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ এখানে শুরু হয়েছে। তো এখানে কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এখানে তোমাদের কিন্তু যে নিয়োগ হচ্ছে সেটাই কিন্তু রাজ্যের জেলা কোর্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। তো রাজ্যের একটি জেলা থেকে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, জেলা কোর্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এবার আমরা দেখে দিচ্ছি তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং পাশাপাশি কোয়ালিফিকেশনগুলো কী চাওয়া আছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে, সেই কোয়ালিফিকেশনগুলো তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি। প্রথম রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্ট, এখানে গ্রুপ বি পোস্ট কিন্তু রয়েছে। তো এক্ষেত্রে এই পোস্টের ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে। যে কোনো সমতুল্য বোর্ডের তরফ থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আরেকটি তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এর সাথে সাথে বলা হচ্ছে মিনিমাম কিন্তু 8 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু শর্ট হ্যান্ড এবং টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট। এটা কিন্তু কম্পিউটার স্পিড তোমাদের কিন্তু থাকতে হবে। দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে কম্পিউটার অপারেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনের উপর তোমাদের কিন্তু এই দক্ষতা তোমাদের থাকতে হচ্ছে। পাশাপাশি রয়েছে তোমাদের কিন্তু ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইলে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে বন্ধুরা। তো পরবর্তী দেখতে পাচ্ছ রয়েছে ল ডিভিশন ক্লার্ক, তো এই পোস্টের ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং সাথে সাথে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি স্কিল ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড টাইপিং। অবশ্যই তোমাদের কিন্তু কম্পিউটার অপারেশন বা টাইপিংয়ের উপর তোমাদের কিন্তু দক্ষতা থাকতে হবে। পরবর্তী হচ্ছে প্রসেস সার্ভার পোস্ট রয়েছে, তো এই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সাথে সাথে বেসিক দেখতে পাচ্ছ নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার ইজ ডিজিটেবলস, অর্থাৎ কম্পিউটারের উপরে তোমাদের কিন্তু বেসিক নলেজ তোমাদের থাকতে হচ্ছে। পরবর্তী হচ্ছে গ্রুপ ডি পিওন পোস্ট রয়েছে, তো এখানে কিন্তু 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো বন্ধুরা। 8 পাস কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু ভালো সুযোগ রয়েছে দেখতে পাচ্ছ এবং বেসিক নলেজ কিন্তু থাকতে হচ্ছে কম্পিউটারের উপরে। এবং নাইট গার্ড রয়েছে, পরবর্তী পোস্ট নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। দেখতে পাচ্ছ এখানে 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো বন্ধুরা, ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু মেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ছেলেরাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী রয়েছে গ্রুপ ডি পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ কর্মবন্ধু পোস্ট, তো এখানে এই পোস্টের ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশন করতে চাও তো 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু আরেকটি তথ্য কিন্তু বলা রয়েছে, দেখতে পাচ্ছ স্টেট গভর্নমেন্ট অথবা দেখতে পাচ্ছ এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান্ডিডেট মাস্ট বি ফিজিক্যালি ফিট কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই এখানে থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। গ্রুপ বি পোস্ট রয়েছে, গ্রুপ ডি পোস্ট রয়েছে এবং গ্রুপ সি পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর পোস্ট রয়েছে, যেখানে 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক এবং 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে মিনিমাম কিন্তু 8 পাস এবং ম্যাক্সিমাম যেটা এখানে দেখা গেল সেটা হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। তো তোমাদের একটা স্যালারি কাঠামো কিন্তু আগে দেখিয়ে দিয়েছি, তো এবার কোন পোস্টের ক্ষেত্রে কেমন স্যালারি রয়েছে দেখে নাও। তো এখানে বলা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে গ্রুপ বি পোস্ট, এখানে লেভেল 10 কিন্তু স্যালারি রয়েছে। পরবর্তী রয়েছে ল ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট, এখানে কিন্তু তোমাদের লেভেল 6 কিন্তু স্যালারি রয়েছে, দেখতে পাচ্ছ স্যালারি কাঠামো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এবং প্রসেস সার্ভার পোস্ট রয়েছে গ্রুপ সি পোস্ট, এখানে লেভেল 5 কিন্তু স্যালারি রয়েছে। এবং অর্ডারলি রয়েছে অফিস পিওন পোস্ট, এখানে কিন্তু লেভেল 1 কিন্তু স্যালারি, গ্রুপ ডি পোস্ট কিন্তু এটি
লেভেল 1 কিন্তু স্যালারি রয়েছে। নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট, এখানে কিন্তু লেভেল 1 এর কিন্তু স্যালারি, এবং পাশাপাশি রয়েছে সুইপার কর্মবন্ধু পোস্ট রয়েছে গ্রুপ ডি পোস্ট। তো এখানে লেভেল 1 এর কিন্তু স্যালারি রয়েছে, ভালো কিন্তু স্যালারি রয়েছে। অবশ্যই যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে, এখানে তোমরা আবেদন করে দেবে। এবার আমরা দেখে দিচ্ছি তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে। তো এবার আমরা দেখিয়ে দেবো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে। আমরা পরপর স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো আমরা দেখিয়ে দিচ্ছি, কোথা থেকে কত নাম্বার থাকবে এবং কোন কোন বিষয় থাকবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশে কিন্তু ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট রয়েছে। দেখতে পেপার 1 জেনারেল ইংলিশ থাকবে 100 নম্বরের, 100 মাল্টিপল টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 1.5 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। আর একটি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 1 নম্বর এখানে কাটা হবে। সমস্তটা কিন্তু পরপর মেনশন করে দেওয়া রয়েছে। তারপর তোমাদের কিন্তু হবে পেপার 2 কিন্তু হবে। পেপার 2 তে কিন্তু 200 নম্বর থাকবে। পেপার 3 রয়েছে, দেখতে পাচ্ছ 100 নম্বর তোমাদের কিন্তু থাকবে, এবং সাথে সাথে কম্পিউটার টেস্ট কিন্তু এখানে হবে। দেখতে পাচ্ছ 30টি ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাদের থাকবে। আর পাশাপাশি এখানে কিন্তু তোমাদের আরেকটি যে তথ্য বলা রয়েছে, পেপার 2 এবং পেপার 3 যে পরীক্ষা নেওয়া হবে, পেপার 2 এবং পেপার 3 বলা হচ্ছে সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি কল ফর পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট, যেখানে 30 নম্বরে নেওয়া হবে। অর্থাৎ এখানে পেপার 1 এবং পেপার 3 যদি কোয়ালিফাই হও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু পার্সোনাল টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট কিন্তু নেওয়া হবে, সেখানে কিন্তু তোমাদের 30 নম্বর থাকবে। তারপরে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে পেপার 2 এবং পাশাপাশি পেপার 3 অলসো পার্সোনালিটি টেস্ট অ্যান্ড কম্পিউটার অপারেশন টেস্ট ইন ফাইনাল উইল বি প্রিপেয়ার্ড। অর্থাৎ তারপরে তোমাদের কিন্তু এখানে পেপার 1, পেপার 2 এবং পেপার 3 ক্ষেত্রে তোমরা যদি কোয়ালিফাইড হয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্টে তোমাদের কিন্তু বের করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু ফাইনাল কিন্তু তোমাদের জন্য তৈরি হয়ে যাবে। তারপরে রয়েছে ল ডিভিশন ক্লার্ক, দেখতে পাচ্ছি স্টেজ 1 রয়েছে, 100 নম্বর কিন্তু পরীক্ষা হবে। এখানে 100টি কোশ্চেন থাকবে, 1 নাম্বার তোমাদের কিন্তু থাকবে, প্রত্যেকটি 1 নাম্বার করে তোমাদের কিন্তু থাকবে। আর বলা হচ্ছে 1 মার্ক শ্যাল বি ডিটেক্টেড ফর ইচ রং অ্যান্সার, একটি প্রশ্ন ভুল উত্তরের জন্য 1 নম্বর তোমাদের কিন্তু এখানে কাটা হবে। আর এখানে সময় থাকবে তোমাদের কিন্তু 90 মিনিট। স্টেজ 2 রয়েছে, স্টেজ 2 এর ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বিভিন্ন তথ্যগুলো বলা হচ্ছে, সেকশন এ রয়েছে, সেকশন বি রয়েছে, আলাদা আলাদা কিন্তু নাম্বারগুলো সমস্ত মেনশন করে দেওয়া রয়েছে। তারপরে তোমাদের কিন্তু হবে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট, এ সমস্ত বিভিন্ন ধাপগুলো কিন্তু রয়েছে। এবং প্রসেস সার্ভার পোস্ট রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বলা আছে 100টি কোশ্চেন থাকবে, রিটেন এক্সাম হবে, 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার থাকবে, একটা প্রশ্ন ভুল উত্তরের জন্য 1 নাম্বার তোমাদের কিন্তু কাটা হবে। এবং পাশাপাশি এখানে তোমাদের দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক থেকে শুরু করে ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো তোমাদের কিন্তু করা হবে। 1 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে। দেখতে পাচ্ছ এভাবে কিন্তু সমস্ত সিলেবাস কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। তো তোমরা একটু ভালো করে দেখে নেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল নোটিশ আমি দিয়ে দেবো। নোটিশ ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে। তারপরে রয়েছে দেখতে পাচ্ছ কর্মবন্ধু পোস্ট রয়েছে গ্রুপ ডি, এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হবে, এখানে ইন্টারভিউ থাকবে তোমাদের কিন্তু 30 নাম্বার তোমাদের কিন্তু ইন্টারভিউতে থাকবে। তো পাশাপাশি এখানে আরও যে সমস্ত নাইট গার্ড পোস্ট রয়েছে, এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 50 নাম্বার থাকবে, 50টি কোশ্চেন থাকবে। প্রত্যেকটি কোশ্চেনের জন্য কিন্তু 1 নাম্বার করে থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে, 1 নাম্বার করে থাকবে, প্রত্যেকটা কিন্তু 1 নাম্বার করে কাটা হবে। তারপর তোমার পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট কিন্তু নেওয়া হবে, সেখানে কিন্তু 15 নাম্বার থাকবে। ডিটেলসে কিন্তু সমস্তটা কিন্তু বলে দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা একটু দেখে নেবে। গ্রুপ ডি পোস্ট রয়েছে, এখানেও তোমাদের একইভাবে 50টি কোশ্চেন, 50 নাম্বার, 1 নাম্বার করে কাটা হবে। আর এই সমস্ত এখানে সিলেবাসগুলো কিন্তু দেওয়া রয়েছে, কোথা থেকে কত নাম্বার থাকবে। এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু আরেকটি তথ্য বলা হচ্ছে পার্সোনালিটি টেস্ট হবে, কম্পিউটার অপারেশন টেস্ট 15 নাম্বার থাকবে। এভাবে সমস্ত তথ্যগুলো কিন্তু তোমাদের পরপর বলে দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। অবশ্যই নোটিশটি ডাউনলোড করে নিয়ে তোমরা একটু দেখে নেবে। তো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইনে এসেই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখতে পাচ্ছ অনলাইন মোডে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে সরাসরি অনলাইনে আবেদন করার লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিব। অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে অনলাইনে আবেদন করতে পারবে। আর এখানে অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু একটি টাকা কিন্তু পেমেন্ট করতে হবে, সেই টাকা কিন্তু তোমরা কিন্তু ফেরত পাবে না। দেখতে পাচ্ছ নট রিফান্ডেবলস আন্ডার এনি সার্কামস্ট্যান্স, এখানে তোমাদের কিন্তু কোনো রকম সেই টাকা তোমরা কিন্তু ফেরত পাবে না। এখানে চার্জগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। যদি ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি গ্রেড 3 পোস্টের ক্ষেত্রে আবেদন করতে চাও, ইউআর ওবিসি এ এবং ওবিসি বি পোস্টের ক্ষেত্রে যদি আবেদন করো, সেক্ষেত্রে 800 টাকা লাগবে, এসসি এসটি যদি 600 টাকা, পিডব্লিউডি 320 টাকা। ল ডিভিশন ক্লার্ক পোস্ট গ্রুপ সি পোস্ট রয়েছে 700 টাকা কিন্তু লাগবে, ইউআর ওবিসি ওবিসি বি পোস্টের ক্ষেত্রে। এবং এসসি এসটি দেখতে হচ্ছে 500 টাকা এবং পিডব্লিউডি 280 টাকা। এভাবে প্রসেস সার্ভার রয়েছে এবং সুমন বেলিফস রয়েছে। তো এই পোস্টের ক্ষেত্রে 700 টাকা লাগবে, ইউআর ওবিসি বি পোস্টের ক্ষেত্রে। এসসি এসটি 500 টাকা এবং 280 টাকা পিডব্লিউডি। গ্রুপ ডি রয়েছে পিওর নাইট গার্ড কর্মবন্ধু পোস্ট রয়েছে,
তো এই পোস্টের ক্ষেত্রে 400 টাকা লাগবে এবং এসসি এসটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে 400 টাকা, পিডব্লিউডি 160 টাকা। এভাবে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ব্যাংক চার্জ কিন্তু মেনশন করা আছে। তো এখানে এই টাকা কিন্তু তোমরা আর ফেরত পাবে না। অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলে বা সাবমিট হওয়ার পর তোমরা কিন্তু এই টাকার রিটার্ন কিন্তু পাবে না। তো এখানে অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে, সেই অ্যাপ্লিকেশন ফিস তোমরা কিন্তু আর ফেরত পাবে না, সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে ক্লিয়ারলিভাবে। এবং পাশাপাশি এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু ইনপুট এখানে করতে হবে। তার মধ্যে রয়েছে, প্রথমে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফর দ্য প্রুফ অফ এজ। যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করছো তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সাবমিট করতে হবে, অর্থাৎ স্ক্যান করে আপলোড করতে হবে। বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড, মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, মার্কশিট রয়েছে, যেমন তোমাদের রয়েছে পাশাপাশি মার্কশিট এগুলো তোমাদের কিন্তু দিতে হচ্ছে। তো এখানে তোমাদের মাধ্যমিকের মার্কশিট দিলে তোমাদের কিন্তু হয়ে যাবে। পাশাপাশি তোমাদের কিন্তু রয়েছে প্রুফ অফ কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি যে ক্যাটাগরির হও সেই ক্যাটাগরির কাস্ট সার্টিফিকেট যদি থাকে অবশ্যই সেটি কিন্তু দিয়ে দেবে। পাশাপাশি প্রুফ অফ ডিসেবিলিটি, কোনো রকম তোমাদের যদি ডিসেবিলিটি থাকে সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। এবং প্রুফ অফ এক্সামটেড ক্যাটাগরি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দিতে হবে। এবং এক্স সার্ভিস ক্যাটাগরি হয়ে থাকো সেটাও কিন্তু মেনশন করতে হবে। দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো দেওয়া আছে। প্রুফ অফ কম্পিউটার ট্রেনিং যদি তোমাদের থাকে তার কিন্তু প্রুফ অথবা সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে। তো এই সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু দিতে হবে, অর্থাৎ যেগুলো চাওয়া হয়েছে, যে সমস্ত তথ্যগুলো চাওয়া আছে সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে তারপর কিন্তু সাবমিট করবে। এবং সাবমিট করার পরে তোমাদের কিন্তু সাবমিট করার আগে তোমাদের কিন্তু যে টাকা অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে সেই টাকাটা তোমাদের পে করতে হচ্ছে। তো অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে, একবার সাবমিট হয়ে গেলে তোমরা কিন্তু সেই টাকার রিফান্ড কিন্তু পাবে না। অবশ্যই সেটা ভালো করে তোমরা কিন্তু দেখে নেবে। এবং পাশাপাশি দেখিয়ে দিই তোমাদের এই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা কোথা থেকে পাবলিশ হলো সেটা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো এখানেতে দেখতে পাচ্ছ এই যে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ, এটা কিন্তু তোমাদের বলা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কালিম্পংয়ের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে তোমরা কিন্তু যে আবেদন করতে পারছো, রাজ্যের 23টি জেলা থেকে সবাই তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হচ্ছে, অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক এখানে কিন্তু হতে হচ্ছে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর এখানে যে লাস্ট ডেট রয়েছে, লাস্ট ডেট কিন্তু আগে দেখিয়ে দিয়েছি, 17ই মে 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। 17ই মে 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এর নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন থাকবে, অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে অনলাইনে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য। আর এই ভিডিওটি যদি খুব ইনফরমেটিভ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এ নিয়ে সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা।